তুমি যে ইহাতে আলস্য করহ, এ হয় কেমন মত। দিবস রজনী আবোল তাবোল পচাল পড়িতে পারো, তাহারও ভিতরে কখনো কেন কি গোবিন্দ বলিতে নারো। মানুষের আকার হলেই মানুষ হয় না, সেই কর্ম করতে হবে। ওই যেগুলো মানব ধর্মের অহিংসা, সত্যম, অস্তেয়ং, শৌচ, এগুলো হচ্ছে আচার। এই আচার নিষ্ঠা করে ভগবানের সেবা করো। গুরু গৌর গোবিন্দের সেবা, গুরু সেবা, গৌরাঙ্গের সেবা এবং রাধাকৃষ্ণের সেবা। শ্রী নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় নিতাই। শ্রীমদ্ ভাগবত হচ্ছে সর্ব পুরাণের সার। চারি বেদ উপনিষদ যত কিছু হয় তার অর্থ লইয়া ব্যাস করিল সঞ্চয়। সমস্ত সার নির্যাস হচ্ছে শ্রীমদ্ ভাগবত। ভাগবতে 3 নম্বর শ্লোকেই বললেন, নিগম কল্পতরু গলিত ফলং সুখম মুখামৃত দব সংযুত পিবত ভাগবত রসমালয়ং মুহু রহ রসিক ভুবি ভাবুকা। নিগম কল্পত সমস্ত জ্ঞানের আকর বা খনি হচ্ছে শ্রীমদ্ বেদ। আকর হচ্ছে বেদ, কল্পতরু হচ্ছে বেদ, তার ফল হচ্ছে শ্রীমদ্ ভাগবত। নিগম কল্পতরু সমস্ত জ্ঞানের আকর বা খনি হচ্ছে বেদ, সেই বেদ কল্পতরুর ফল হচ্ছে শ্রীমদ্ ভাগবত। সেই ফলটা আবার কেমন? গলিত ফলং, একটা প্যাকেট টইটম্বুর। যদি ফল হাতে পেয়ে যাও, ওই গাছে যে কামড় কেউ মারবে বা গাছের কাছে। এই আর শ্রীমদ্ ভাগবত হচ্ছে করুণালব্ধ। ব্যাসদেব অনেক গ্রন্থ রচনা করলেন, বেদকে বিভাজন করলেন, বেদান্ত, 18 পুরাণ, উপনিষদ, মহাভারত, মহাভারতের বিশ্বভারতের গীতা, এসব করেও ভগবানের শান্তি পেলেন না, মানে ব্যাসদেব। তখন তিনি বদরিকাশ্রমে বসে আছেন, নাথ ঠাকুর কৃপা করে এসে বললেন যে যার লীলানাট্যে এত কিছু রচনা করেছ, সেই ভগবানের ঐশ্বর্যের কথা অনেক বলেছে, সে মাধুর্য, গোপী প্রেম, তাদের ভালোবাসা, তুমি শ্রীমদ্ ভাগবত রচনা করো। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি? শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি? শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি? শ্রী নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শ্রীমদ্ ভাগবত কখন শুরু হয়েছিল? যুগ সন্ধিক্ষণ, মহারাজ পরীক্ষিতের রাজত্বকালে। দাপর যুগের শেষ আর কলির শুরু। আর ভাগবতের শ্রোতা হচ্ছে মহারাজ পরীক্ষিত। শ্রোতা শ্রবণ করছিলেন, উনি প্রথম শ্রবণ করেছিলেন। আর বক্তা হচ্ছে শুকদেব গোস্বামী, বক্তা। মহারাজ পরীক্ষিত ভাগবত শ্রবণ করেছিলেন কেন? তিনি ব্রহ্মশাপগ্রস্ত হয়েছিল, তার পরমায়ু আর 7 দিন ছিল। আমাদের পরমায়ু তো কি এরই মধ্যে কি মালা পরব, এরই মধ্যে কি খাবার, অনেক বাকি। আয়ু যেন পদ্মপত্রে নীর, কমল দলজল জীবন টলমল ভজৌ হরিপদ নীতিরে। পদ্ম পাতায় জল পড়লে যেমন টলমল করতে থাকে, আমাদের আয়ু সেই রূপ, এই আছি এই নেই। আর আমাদের পরমায়ু 7 দিন, 7 দিনের মধ্যেই যেতে হবে। ওই রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, কি তারপর তো এই আছে এই নেই, নিশ্চয় ঢুকছে বেরাচ্ছে, তার কোনো এ নেই। তাহলে আমরা সকলেই মিয়মান জীব। এবং মহারাজ পরীক্ষিত প্রশ্ন করেছিলেন, শুকদেব গোস্বামী অনেক কথা বলেছিলেন, শুকদেব গোস্বামী কোনো মুখ খুললেন না। যখন বললেন আপনি কৃপা করে বলুন মিয়মান জীবের কর্তব্য কি, তখনই মুখ খুলেছিলেন। অত পিচ্ছামি সংসিদ্ধিং যোগিনাং পরমং গুরু পুরুষস্য ইয়ৎ কার্য মিয়মানস্য সর্বথা। বলো মিয়মান জীবের কর্তব্য কি। নিজের জন্য প্রশ্ন করেছিলেন না, তিনি সমস্ত জগৎবাসীর জন্য, সকলের জন্য। এখানে শ্রীমদ্ ভগবত গীতাতে, গীতা কি ভগবানের মুখনিষ্ঠ বাণী, সেখানে অর্জুন প্রতিনিধি হিসাবে সমস্ত জগৎকে শিক্ষা দিয়েছেন, অর্জুনকে প্রতিনিধিকে। এখানেও মহারাজ পরীক্ষিতকে প্রতিনিধিকে সমস্ত জগৎবাসীকে শিক্ষা দিয়েছেন।
তো তিনি আমরাও সকলেই মিয়মান জীব, জন্মিলে মরিতে হবে অমরকে কথা রবে, সকলকে আমাদের একদিন চলে যেতে হবে, মরতে আসছি মরতে। তো মরতে যদি হবে তাহলে ভগবান নাম করব কেন? কি এখন অনেক ধর্ম আসছে বলে সেখানে যাও তাহলে আর ওষুধ খেতে হবে না, হ্যান ত্যান, এদিকে হচ্ছে কেন জানি না। যাই হোক, তা যাই করো, জয় নিতাই, জয় নিতাই, হরে কৃষ্ণ। শ্রীগুণিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জন্মিলে মরিতে হবে, সকলকে মরতে হবে। হ্যাঁ, ইনি এত ভগবানকে ডাকে, এত করে, তবু কেন ঘন ডাক্তার বাড়ি যেতে হয়? হ্যাঁ, দেহ থাকলে রোগ ব্যাধি হবে। দেহটা কি নিত্য না অনিত্য বস্তু? হ্যাঁ, দেহটা অনিত্য বস্তু, কিন্তু আমরা নিত্য বস্তু বলে মনে করি। কি দেহের জন্য তো অনেক সেন্ট, সাবান, অনেক রকম কিছু, কি দামি দামি তেল, অনেক রকম দামি দামি পোশাক, কিন্তু দেহের মধ্যে যে আত্মা আছে তার জন্য কিছু করছি না। কি তাহলে দেহটা অনিত্য বস্তু। পদকর্তা বললেন, জীবনয় নিত্য জানহ সার, তাতে নানাবিধ বিপদ ভার, নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে। সেই আবার নামাশ্রয়। হ্যাঁ, তাহলে জীবন অনিত্য, এই দেহটা অনিত্য বস্তু, তাহলে ভগবানের নাম করবো। এই দেহের মধ্যে বাল্য, কৈশোর, যৌবন, বার্ধক্য, জরা, ব্যাধি আসবে। হ্যাঁ, তাহলে নিত্য বস্তু হচ্ছে আত্মা, সেই আত্মার জন্য ভগবানের নাম করতে হবে এবং ভাগবত কথা শ্রবণ করতে হবে। ভাগবত হচ্ছে শ্রবণ মঙ্গলম, শুনলেই মঙ্গল, বুঝতে পারো বা না পারো, শুনলেই মঙ্গল। আর নববিধা ভক্তির মধ্যে বলছে শ্রবণ কীর্তন শরণ বন্দন অর্চন পাদ সেবন দাস্য সখ্য আত্মনিবেদন। এই নববিধার ভক্তির প্রথম হচ্ছে শ্রবণ, শ্রবণ মঙ্গল, শুনলেই মঙ্গল। প্রত্যেকের আমাদের শুধু ওই ভাগবত কথাই আসর হচ্ছে ভাগবত চলে আসি না, প্রত্যেকে নিজেদেরকেও পাঠ করতে হয়। গুরুদেব গীতা দিয়ে গেছেন, বা প্রত্যেকের গীতায় জল তুলসী, প্রত্যেকের বাড়িতে ধর্মীয় গ্রন্থ আছে, জল তুলসী শুধু দেওয়াই হয়, কিন্তু দেওয়া মানে শুধু জল তুলসী দিলাম গ্রন্থটা নষ্ট হয়ে যায় এমন নয়, প্রত্যেকে দর্শন করতে হয়, পাঠ করতে হয়। বুঝতে পারো বা না পারো, পড়ে যাও গীতা, আর ভালো লাগুক না লাগুক খেয়ে যাও তিতা। প্রত্যেকের জীবনে যেমন আমাদের তিতার প্রয়োজন, সেরকম গীতাও আত্মার জন্য গীতা পাঠ করতে হয়। শ্রীগুণিতাই গৌর প্রেমানন্দে। কুরুপুত্র হচ্ছে জন্নু, জন্নুর পুত্র প্রদীপ, আর প্রদীপের পুত্র শান্তনু। শান্তনু রাজার, শান্তনু রাজা একদিন সেই গঙ্গার ধারে গিয়ে গঙ্গার এতে পড়েছিল, গঙ্গার সঙ্গে আলিঙ্গনবদ্ধ হয়েছিল, তাতে সেই গঙ্গা পুত্র ভীষ্মের জন্ম হয়েছিল। আবার সেই শান্তনু একদিন গঙ্গার ধারে গিয়ে সেই সত্যবতী যিনি সেই মৎস্যগন্ধা এতে কে হয়েছিল? পরাশর মুনি। ভাগবতের প্রথমে পরাশর মুনি একদিন নদীর ওপারে যাওয়ার জন্য গিয়েছিলেন। নদী পারাপারের জন্য একটা নৌকার প্রয়োজন। সেই নৌকার কান্ডারি, নৌকার খ্যাতি ছিল একজন মেয়ে মানুষ। তিনি কে? সেই ধীবর কন্যা, ধীবর কন্যা। তিনি সেই পদ্মগন্ধ বিশিষ্ট হলো, তিনি হচ্ছে সত্যবতী। এবং ঘন কুয়াশার মধ্যে সেখানে তারা আলিঙ্গনবদ্ধ হয়েছিল, তার ফলে একটি পুত্র সন্তান হয়েছিল। সেই পুত্রের নাম দিয়েছিল কি? কৃষ্ণ। হ্যাঁ, কৃষ্ণ, দেখতে গায়ের রং কৃষ্ণ। দৈপায়ন দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন দৈপায়ন। তিনি আবার পরবর্তীকালে বেদ বিভাজন করেছিলেন, সেই জন্য বেদব্যাস বলা হয়। ব্যাসদেব, মহর্ষি কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেব। বেদব্যাসের পরবর্তী সেই ব্যাসদেব হলো ব্যাসদেব। আর সেই সত্যবতী, আর উনি যে ওখানে সঙ্গ হয়েছিল পরাশর মুনির সঙ্গে, বলছে তোমার কোনো কলঙ্ক কোনো পড়বে না, তুমি সেই রূপই থাকবে। ফলে সত্যবতীকে
আবার পরে বিয়ে করেছিল শান্তনু রাজা। সেই শান্তনু এবং সত্যবতীর মিলনের ফলে এক সন্তান ছিল, তার নাম বিচিত্রবীর্য। আর বিচিত্রবীর্য অল্প বয়সেই এক রোগে, যক্ষা রোগে দেহ রাখেন, মারা যান। আর সত্যবতী ব্যাসদেবকে আহ্বান করেছিল। আর বিচিত্রবীর্য, তার আগে বিচিত্রবীর্য এক রাজার স্বয়ম্বর সভা হয়েছিল, 3 কন্যা, অম্বা, অম্বিকা, অম্বালিকা। সেই স্বয়ম্বর সভারে ভীষ্মকে আহ্বান করা হয়নি, তবু উনি গিয়েছিলেন। ওখানে ওই 3 কন্যাকে অপহরণ করেছিল, কি বা ওনাকে ভালো লেগে গেছিল, কিন্তু উনি তাদেরকে বিয়ে করলেন না, বলে আমি এসেছি কিসের জন্য? আমার ভাইয়ের জন্য, নিয়ে যাওয়ার জন্য, সেই বিচিত্রবীর্যের জন্য। অম্বা কিন্তু বলছেন না, আমি আপনাকে, ওই ভীষ্মকে আপনাকেই স্বামী বলে আমি জানি। হ্যাঁ, আপনি বিয়ে করবেন না করবেন আপনার ব্যাপার, কিন্তু আপনাকেই স্বামী বলে জানি। আমি তোমার ওই ভাইকে, বিচিত্রবীর্যকে আমি গ্রহণ করব না। আর অম্বিকা, অম্বালিকা গ্রহণ করেছিল। আর অম্বা রাগে বশবর্তী হয়ে তিনি দেহ প্রাণ মৃত্যুবরণ করেছিলেন, দেহ রেখেছিলেন। পরবর্তীকালে তিনি হলেন শিখণ্ডী এবং বলেছিলেন যে আমি তোমার মৃত্যুর কারণ হব, তুমি যেমন আমাকে গ্রহণ করে না। পরবর্তীকালে ভীষ্ম যখন যুদ্ধে অবগত, তখন ওই শিখণ্ডী এসেছিল, আর শিখণ্ডীকে দেখেই তার পুনর চিন্তা হয়েছিল, আর তখনই অস্ত্র ছেড়ে তখনই উনি অর্জুন করেছিল, তীরবিদ্ধ করেছিল, সরসজ্জায় শায়িত করেছিল। যখন উত্তরায়ণ এলো, তখন সে ভগবানকে দর্শন করতে করতে দেহ রাখলেন। আর আমরা যখন হরিদাস নির্যান পাঠ করি, সেখানেও এ করছে, আমার বিশ্বের নির্যান হইল স্মরণ। বিশ্বদেব যেমন সেই কৃষ্ণের রূপ দর্শন করতে করতে দেহ রাখলেন, সেরকম হরিদাসেরও মনে হয়েছিল, আমি যেন শেষ সময় তোমার নাম বদনে রাখতে বলতে বলতে এবং তোমার যুগল রূপ, তোমার সেই রূপ দর্শন করতে করতে আমি যেন দেহটা রাখতে পারি। হরিদাসের, নামাচার্য হরিদাসের সেই মনস্কামনা পূর্ণ করেছিলেন। হ্যাঁ, মহাপ্রভু পূর্ণ করেছিলেন। সেই জন্য নামাচার্য হরিদাসের কথা আমাদের শ্রবণ করতে হয়, বিশেষ করে শ্রাদ্ধা বাসরে, দিন আরাধ্য দিনে ওই লীলাটা শ্রবণ করতে হয়, পাঠ শ্রবণ করতে হয়। হরিদাসের নির্যানটা, হরিদাসের নির্যান। তাহলে এদিকে ওই বিচিত্রবীর্যের 2 জন স্ত্রীকে গ্রহণ করলেন, অম্বিকা আর অম্বালিকা। বিচিত্রবীর্য অল্প বয়সেই এক রোগ, যক্ষা রোগে মারা যান। তখন সত্যবতী ব্যাসদেবকে আহ্বান করেছিল। ব্যাসদেবের কৃপায়, ব্যাসদেবের কৃপায় ওই অম্বিকার গর্ভে ধৃতরাষ্ট্র, আর অম্বালিকার গর্ভে পাণ্ডু। তাহলে পিতা এক কিন্তু মা আলাদা। তাহলে ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু হচ্ছে 2 ভাই। আর ধৃতরাষ্ট্রের পুত্র সংখ্যা 100 পুত্র, কি? আর পাণ্ডুর 5 পাণ্ডব, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। তাহলে ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর ছেলেরা আর ধৃতরাষ্ট্রের ছেলেরা যে সব রাজ্য আছে তা তো সমান ভাগিদার হবে, কি? কিন্তু ধৃতরাষ্ট্র তিনি কি ছিলেন? জন্ম অন্ধ। ধৃতরাষ্ট্র যে শুধু জন্ম অন্ধ ছিল তা নয়, তিনি পুত্র স্নেহে অন্ধ, যেমন আমরা, কি? বিশেষ করে মায়েরা, জয়নি তাই, ছেলেরা মেয়েরা যদি কিছু চায় আবদার পূরণ করেন, কি? কিন্তু আবদারটা যে কি হবে সেটা ভাবতে হবে, যে ও পয়সাটা যে দিচ্ছে ওরা কি করবে, কি? জয়নি তাই। তাহলে ধৃতরাষ্ট্র হচ্ছে পুত্র স্নেহে অন্ধ ছিলেন। পরস্পর ওদের হাপাহাপি রাজ্য হওয়া উচিত, কিন্তু তা হলো না। ধৃতরাষ্ট্র এবং যে ধৃতরাষ্ট্রের যে ছেলে দুর্যোধন, দুঃশাসন,
তারা একবার শক্তিশালী ছিল। তারা পাণ্ডুরা এরা ধর্মীয়, হ্যাঁ, ধর্ম অবলম্বন, ধর্ম ছাড়া আমাদের গতি নেই। এখানেও তারা সেই পাণ্ডুরা পঞ্চপাণ্ডব ধর্ম পথে থেকেই, ধর্ম মানে সেই ভগবানকে বলছেন যে সকল ক্ষেত্রে ভগবানকে স্মরণ করো, তারাও সেই ভগবান কৃষ্ণ ছাড়া কিছু বুঝতো না। সেই জন্য পদকর্তা কি বলছেন, আমাদেরও সেই ধর্ম পথে থেকে আমাদের সংসার জীবনযাপন করো। শুধু কি ওই ভাগবত, অনেকে বলেন যে ভাগবত বাসরে গেলে ওই ঘ্যাঁট ঘেটলে কি হবে, কাজ করতে হবে না? কাজ অবশ্যই করতে হবে, হ্যাঁ, হাতে করো কাম, মুখে বলো নাম। সেই জন্য পদকর্তা কি বলছেন, ধর্মপথে থাকি করো জীবন যাপন ভাই, ধর্মপথে থাকি করো জীবন যাপন ভাই, অর্থ বল রে বিষয় বল রে, কেউ তো সঙ্গে যাবে না রে, তাই তো বলি রে, ধর্মপথে থাকি করো জীবন যাপন ভাই, ধর্মপথে থাকি করো জীবন যাপন ভাই, অর্থ বল রে বিষয় বল রে, কেউ তো সঙ্গে যাবে না রে, তাই তো বলি রে, ধর্মপথে থাকি করো জীবন যাপন ভাই, ধর্মপথে থাকি করো জীবন যাপন ভাই, যখন তোমায় নিয়ে যাবে শ্মশান পুরীতে, কেউ তো সঙ্গে যাবে না রে, তাই তো বলি রে, যখন তোমায় নিয়ে যাবে শ্মশান পুরীতে, কেউ তো সঙ্গে যাবে না রে, তাই তো বলি রে, ধর্মপথে থাকি করো জীবন যাপন ভাই, ধর্মপথে থাকি করো জীবন যাপন ভাই। শ্রীগুণিতাই গৌর প্রেমানন্দে, নিজ ধর্ম শ্রেয় পরধর্ম ভয়াবহ। হ্যাঁ, সেই আমরা হিন্দু, শাশ্বত চিরন্তন সেই সনাতন ধর্ম অবলম্বনী মানুষ। যতটা পারো, আমার ধর্মে আমার ভুল ত্রুটি হতেই পারে, তাকে অনুসরণ করে কর্ম করো, ভাগবত কথা শ্রবণ করো। ভাগবতী যতটা পারো নিজেরাই ভাগবত শুধু শ্রবণ সঙ্গে নিজেরা কীর্তন করো, অর্থাৎ ভগবানের নাম নিজেরাই একটু দর্শন করো। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লম মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তাই সাধু সঙ্গ করতে হবে। ওই সাধু ওই গেরুয়া বেশ তিলক মালা থাকলেও সাধু হওয়া যায় না। তাদের আমাদের প্রণম্য, যাহারে দেখিয়া মুখে আইসে কৃষ্ণ নাম, তাহাকে জানিও তুমি বৈষ্ণব প্রধান। তেনারা সাধু, অবশ্যই প্রণম্য। তিলকধারী থাকলেই তেনার ভিতরে কি আছে আমার জানার দরকার নেই। তিলকধারী আমার ভক্ত, জয় নিতাই, আমি তাকে প্রণম্য, আমি প্রণাম করব, ঠিক আছে, হ্যাঁ, তিনি হচ্ছে সাধু বলে করব। কিন্তু আসল সাধুকে আমার গ্রন্থ সাধু, গীতা, শ্রীমদ্ ভগবত গীতা, এখানে তুমি চোখ খুলে যদি একটু অধ্যয়ন করো, তাহলে তুমি চোখ ভগবানকে দর্শন হয়েছে। বলছে এর মধ্যে আমরা কি বলি, ভাগবত কিন্তু সাধারণ জিনিস নয়। ভাগবত হচ্ছে স্বয়ং ভগবানের প্রতিমূর্তি। যেটা বললাম যে ভাগবানের 12টা স্কন্ধ, প্রথম দ্বিতীয় স্কন্ধে ভগবান চরণোদয়, তৃতীয় কোটি দেশেচ, চতুর্থ নাভিমণ্ডলী, পঞ্চমে পঞ্চাতাংশ, ষড়য় সপ্তম তথা অষ্টম স্কন্ধে দশম সিংহস্থা, দ্বাদশ দুজন চক্ষু, একাদশ দুজন চক্ষু, দ্বাদশ শিরসাধরে। ভগবান এই ভাগবতের মধ্যে বিরাজ করছেন। যখন ভাগবতে তুলসী দেওয়া হয় তখন বলা হয় কি, ওম নমো ভগবতে বাসুদেবায়। হ্যাঁ, প্রত্যেক এই অক্ষরের মধ্যে ভগবান বিরাজ করছেন। যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি নামের সহিত আছেন আপন শিহরি। বীজের মধ্যে বৃক্ষ আছে কভু না যায় দেখা। একটি ছোট বীজের মধ্যে একটা বড় গাছ হয় কখন? উপযুক্ত পরিবেশে, সেই জলে ভিজিয়ে একটু অঙ্কুর করে নিতে হবে, আলো বাতাস পেলে একটা বড় বৃক্ষে পরিণত হয়। সেইরূপ আমার এই ভাগবতের মধ্যে তিনি আছেন। সেইভাবে আমরা যদি শ্রদ্ধা ভক্তি দিয়ে তাকে পাঠ করি, শ্রবণ করি, তার লীলা দর্শন করতে পারবো, হ্যাঁ, তার কৃপা পাবো। জয় নিতাই, শ্রীগুণিতাই গৌর প্রেমানন্দে। তাহলে ধৃতরাষ্ট্র পুত্র হচ্ছে 100 পুত্র, আর পাণ্ডুর পুত্র পঞ্চপাণ্ডব। এরা পাণ্ডুরা সবসময় ভক্তি পথে চলে, ভগবানকে কৃষ্ণ ছাড়া আন জানে না, ভগবান ছাড়া আন জানে না। এই ধৃতরাষ্ট্রের
পুত্র দুর্যোধন এবং দুঃশাসন এরা একটু অন্যায় অত্যাচার বেশি করত, পিতা দেখেও দেখতেন না, মানে ওই বলছি যে শুধু অন্ধ নয়, পুত্র স্নেহে অন্ধ। আর তার সঙ্গে শকুনি মামা ছিল, কে সমস্ত কর্মে পাশা খেলা করেছিল। পাশা খেলা, সেখানে পাশা খেলা কি করেছিল, যে যখনই জুয়া পাশা হয় না, জুয়া খেলায় কি করে, যখন ছোটবেলা আমরা দেখেছি কি, বা যারা খেলেছেন জানেন, জুয়া খেলায় আপনাকে তাদেরই লোক তারা খেলছে, খেলতে গেলে দেখছেন জিতে যাচ্ছে, 10 টাকা ফেলছে 20 টাকা পেয়ে যাচ্ছে, কি 50 টাকা ফেলছে 100 টাকা ফেলছে। আপনিও খেলছেন, হ্যাঁ, প্রথম বেশ জিতে গেলেন, তারপরে বলে বেশি করে ফেলে দেই, যা ফেলেন না সমস্ত চলে গেল। এখানেও সেই পাশা খেলাতেই প্রথমে দুর্যোধন জিতে গেল, ওরা সব জিতে গেল, তারপরে সেই শকুনি মামাতে হেরে গেল। তা সেখানে কি বাঁধার ক্ষেত্রে, যদি জিতে তাহলে ওদের রাজ্য দেব, আর বাধা রূপে দ্রৌপদীকে রেখেছিল। আর শকুনি মামার এতে ওরা হেরে গেলেন। দ্রৌপদীর সেখানে ওই ধৃতরাষ্ট্র তারা থাকা সত্ত্বেও ওই সভা মধ্যেই দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিলেন, কি। আর সেখানে যখন বস্ত্র নিয়েছিল দ্রৌপদী কি, যে তখন পঞ্চ পাণ্ডবেরা কিছু করতে পারবে না, একমাত্র সে গোবিন্দ ছাড়া, কি। আমরা মানে পতির প্রতি জগৎপতি, পিতার পিতা জগৎ পিতা, সেই কৃষ্ণ। দ্রৌপদীর বস্ত্রহরণ যখন হচ্ছে, সেই কৃষ্ণ, হা প্রাণনাথ আমাকে রক্ষা করো, এক হাত কাপড় ধরে রাখছে আর এক হাতে ডাকছে। হ্যাঁ, যখন দেখছে আর হচ্ছে না, এক হাতে রাখলে কি প্রভুকে সাড়া দেয়, সেই জন্য দুহাত তুলে বলছে আর হচ্ছে না, এবার প্রভুকে দুহাত তুলে ডাকছেন, শ্রীগুণিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সেই জন্য ভাগবত বাসরে হরিবাসরে দুহাত তুলে তাকে রাখতে, অর্থাৎ দুহাত তুলে মানে স্যালেন্ডার হওয়া। যখন পুলিশ পিছনে তাড়া করে তখন স্যালেন্ডার হতে হয়, আর প্রভুর কাছে স্যালেন্ডার হতে হয়, আমার বলিতে কিছু নাই। প্রভু বলছে, হ্যাঁ, রায় রামানন্দ প্রভুকে বলছে কৃষ্ণ পাই কবে, প্রভু কি বলেন যে আমি মরি যাবে। বলছে কৃষ্ণলীলা বোঝা যায়, চৈতন্য লীলা বোঝা দায়। চৈতন্য লীলা বোঝা এত সহজ জিনিস নয়, হ্যাঁ, বোঝা দায়। চৈতামৃত হচ্ছে ও MA ক্লাসের, হ্যাঁ, যাই হোক। তো সেখানে বলছে আমি মরি যাবে, অর্থাৎ আমাদের আমিত্ব। হ্যাঁ, যতই বলি আমার বাড়ি, আমার গাড়ি, আমার স্ত্রী, আমার পুত্র, হ্যাঁ, চোখ বুঝলে সবই অন্ধকার। হ্যাঁ, অনেক কিছু করলাম, অনেক দামি দামি পোশাক, যখন এই দেহ থেকে আত্মা বেরিয়ে চলে যাবে তখন ওই একটু টুকরো সাদা কাপড়, কে, আর বেশি কিছু সঙ্গে যাবে, অর্থাৎ আমার বলে কিছু নয়, সবই তারই। অর্থাৎ তাহলে কি এই গৃহ সংসার ছেড়ে চলে যাব নবদ্বীপ বৃন্দাবন? না, বলছে কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার। সকলেই সংসার করেছ, হ্যাঁ, কিন্তু কেউ আমরা সংসার করতে পারিনি। হ্যাঁ, বা সংসার বলছে আমি না থাকলে সংসারটা কে দেখবে, যখন চোখ বুঝে যাবে সংসার অটোমেটিক চলে যাবে, কি তার সংসার তিনি চাল। ভাবছো কিসে, চলবে কিসে, ভাবা তুমি কে, যার ভাবনা তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। হ্যাঁ, তিনি ঠিক চালিয়ে দেবেন, তার স্মরণ মনন করো, তিনি চালিয়ে দেবেন। জয় নিতাই। তাহলে ওইভাবে বিভিন্নভাবে দুর্যোধন দুঃশাসন তারা পঞ্চ পাণ্ডবদের বিরুদ্ধে অন্যায় অত্যাচার করতে থাকে। ওইভাবে পাশা খেলা, আর এই পাশা খেলার মধ্যে বর্তমান সমাজেও এখানে কলি আছে, কলিকে এখানে স্থান দিয়েছে। মহারাজ পরীক্ষিতের কাছে যখন কলি এলেন, কলি এসেছিলেন কি হবে, ওই রাজবেশধারী শূদ্রের রূপ ধরে। মহারাজ পরীক্ষিত রাজ পরিদর্শনে বেরিয়েছেন, এমন সময় তিনি দেখলেন একটি বিশ্ব এক পায়ে দাঁড়িয়ে আছে, আর 4 পায়ে একটি গাভী স্কন্দন করছে। এমন তো অবস্থায় একজন রাজা তাদের প্রহার করছে, যে প্রকৃত যিনি রাজা হবে তিনি কখনো এই অন্যায় কাজ করবে না, নিশ্চয় ইনি রাজবেশধারী শূদ্র। রাজা পরীক্ষিত তরোয়াল নিয়ে মারতে উদ্যত হলেন। তখন মহারাজ পরীক্ষিত শরণাপন্ন হয়েছিল, আমার প্রাণ ভিক্ষা দাও। হ্যাঁ, প্রাণ ভিক্ষা দিল, বলে প্রাণ ভিক্ষা তো দিলে আশ্রয় দাও।
ওই কলিকে আশ্রয় দিলেন 4টা জায়গায়। অভ্যর্থ তদা তস্মৈ স্থানানি কলৌ দদৌ দূত পান ত্রিয় সুনা যত্রা অধর্ম কলিযুগৌ। 4টা জায়গায় স্থান দিলেন। দূত অর্থাৎ ওই তাস পাশা জুয়া, হ্যাঁ, দূত ক্রীড়া বলা হয়। ওর মধ্যে জুয়া খেলার মধ্যে কলি আছে, সাধু সাবধান। হ্যাঁ, দূত পান মদ্যপান, একটু খেতে খেতে তুমি বোতল খাবে কি বোতল তোমাকে খেয়ে রাখবে, খুব সাবধান। হ্যাঁ, সাধু সাবধান। মায়েরাই রক্ষা করতে পারেন বাবাদের। হ্যাঁ হ্যাঁ, সাধু সাবধান। হ্যাঁ, হরে কৃষ্ণ। হ্যাঁ, জয় নিতাই। এই স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে কটা জানেন? 4টা। চলনে ভগ্নী, যখন রাস্তা দিয়ে স্বামী স্ত্রী চলে তখন ভাই বোনের সম্পর্ক। কি? বিপদে বন্ধু, স্বামী কোনো বিপদে পড়েছে তখন বন্ধুর মতো আমাকে হাত বাড়িয়ে দিতে হবে, কি তখন এগিয়ে যেতে বন্ধু। চলনে ভগ্নী, বিপদে বন্ধু, খাওয়ায় জননী। বুঝতে পারছেন? শুধু বউ হওয়া নয়, সকলে আমরা বিয়ে করে বউ আনি, সকলের স্ত্রী হয়ে যায়। স্ত্রী যেমন সাইজ করে দেয়, আমাদের বউরা সেরকম স্ত্রী করে দেয়। কিন্তু সহধর্মিনী সকলে হতে পারে না। ওই ধর্ম পথে এগিয়ে দেওয়া। চলো ভাগবত শুনতে যাচ্ছ, ঠিক আছে আমি যেতে পারছি না, তুমি যাও। হ্যাঁ, বা স্বামীকে চলো নাও, কাজটা পরে এসে করবো, কাজ তো প্রত্যেক দিন করো। প্রত্যেক দিন তো ওই দোকানে বসে কি হয়নি তাই। হ্যাঁ, তা একটু চলো না ভাগবত কথা শ্রবণ করতে, সাধুগুরু বৈষ্ণবের ভাগবতের কৃপা হবে। জয় নিতাই। সেগুনি তাই গৌর প্রেমানন্দে। তাহলে এখানে সেই পঞ্চপাণ্ডব তারা ভগবান ছাড়া কিছু জানেন না। ওই যে তাস পাশা জুয়ার কথা বলছিলাম, যে দ্রুত পান ত্রিয় সুনা, দ্রুত ক্রীড়া, পান মদ্যপান, হ্যাঁ, স্ত্রী অবৈধ স্ত্রী সঙ্গ, নিজ স্ত্রী বাদে অন্য সঙ্গ করা, হ্যাঁ, অবৈধ। আর কি? সুনা, জীব হিংসা, নিজের প্রাণ রক্ষা করার জন্য সমস্ত পশু পাখি কি অপরাধ হয়ে যাচ্ছে। আর কি? 4টা জিনিসও এ হলো না। সোনার মধ্যে, সোনা এবং অর্থের মধ্যে কলি আশ্রয় নিল। যে মহারাজ পরীক্ষিত বলেই ফেললেন যে ঠিক আছে তুমি সোনা এবং স্বর্ণ এবং অর্থের মধ্যে থাকবে। আর যখনই স্বর্ণ বলল, মহারাজ পরীক্ষিতের মাথায় আশ্রয় নিল। ওখান থেকেই কলিযুগ শুরু। পায় বৈশনে ওই এতে গিয়েছিল, মেঘায় গিয়ে জল পিপাসা, হ্যাঁ, আর সেই জলের অন্বেষণে সেই মুনির কাছকে গিয়েছিল, শ্রমিক মুনির কাছকে। আর শ্রমিক মুনির গলায় সেই সর্প জড়িয়ে দিয়েছিল। সেখান থেকে ব্রহ্মসা তিনি সেই জন্য ভাগবত কথা শ্রবণ করেছিল। জয় নিতাই। তাহলে এগুলো থেকে, ওই কলি থেকে সাবধান। হ্যাঁ, ওই 5টা জায়গায় কলি আছে, এড়িয়ে যেতে হবে। দুর্যোধন এবং দুঃশাসন পঞ্চপাণ্ডবদের প্রতি অনেক অত্যাচার, অন্যায় অত্যাচার করতে থাকে। ওইভাবে পাশা খেলা হলো, দ্রৌপদীর বস্ত্রহরণ করলো। তারপরেও তারা ওইভাবে রাজ্য, এবং ওর পরেই বনবাসে পাঠিয়েছিলেন। পঞ্চপাণ্ডব বনবাসে 12 বৎসর জ্ঞাতবাস, আর 1 বছর অজ্ঞাতবাস। বনবাস, যে বনবাস থেকে তোমরা যদি ফিরো তাহলে তোমাদের রাজ্য দেব। আর জানে, ওদের ধারণা ছিল যে বন থেকে আর ফিরবে না, রাজ্য পাবে না। কিন্তু ওই রাখে হরি মারে কে, কে রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। যারা সেই ভগবান ছাড়া কিছু জানে না, তাদের কে মারতে পারে? কে? তিনিই রক্ষাকর্তা। কে? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাং, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাং। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাং, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাং। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাং, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাং। শ্রীগুণিতাই গৌর প্রেমানন্দে হরিবল। কি মহাপ্রভু কত সুন্দর সুন্দর পদ করেছে। কি আজকে আপনি আচরি ধর্ম জীবের শেখান। হরি হয়ে বলছে হরি, অবতার নয় অবতরী। অন্যান্য অবতাররা এসেছেন, তিনি আজ হরি হয়ে, তিনি হরি হয়ে হরি বলছেন। কেন? তোমরাও বলো। অক্রদ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতায় নগরে বেড়ায়। যারে দেখে তারে বলে দন্তে তিন ধরি। হ্যাঁ,
আমারে কিনে আলো বল গৌর হরি। শ্রীগুণিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় নিতাই। তাহলে পঞ্চ পাণ্ডব 12 বছর জ্ঞাতবাস, 1 বছর অজ্ঞাতবাস, কত পরীক্ষা, সেই যতুগৃহে ঢুকিয়ে তাদের আগুন ধরিয়ে দেওয়া, কত রকম কি চক্রান্ত। কি এগুলো কি মানে এই যে কথাগুলো কিন্তু মহাভারত, আর মহাভারতের পরেই ভাগবত যে কথা। তাহলে ধৃতরাষ্ট্রের পুত্র হচ্ছে ওই 100 পুত্র, আর পাণ্ডুর পুত্র হচ্ছে পঞ্চপাণ্ডব, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। আর অর্জুনের পুত্র হচ্ছে অভিমন্যু, অভিমন্যু যাকে সেই সপ্তরথীগিরে বধ করেছিল। আবার এখানেও একটা ঘটনা আছে, তাহলে সপ্তরথীগিরে মেরেছিল, তাহলে যুদ্ধে ঢুকার রাস্তাটা জানতো কিন্তু এই রাস্তা জানতো না। কেন? হ্যাঁ, ওই মা ঘুমিয়ে গিয়েছিল। হ্যাঁ, ছেলে যখন পেটে থাকে মা যেমন করবে ছেলেও তেমন করবে। হ্যাঁ, সেই জন্য বলছে বীজটা যেই পারে হোক, বীজটা ভালো দরকার, কিন্তু বীজটা যদিও খারাপ একটু হয়ে যায়, মাকে মাটিটা ভালো হওয়া দরকার। মা মাটি, হ্যাঁ, মা মাটি, মাটি যদি না ঠিক হয় ভালো ফসল হবে না। মাঠে চাষ করেছে, বলছে দেখা গেল দাদা ভাইয়ের ধানটা খুব ভালো হয়েছে। কি গো দাদা, কোথা থেকে বীজ ধানটা আনছো? না, আমার তো বাড়ির বীজ গো। বলে আমি ফার্ম থেকে বীজ নিয়ে এলাম, কিন্তু ধানটা ফসলটা ভালো হলো না। কেন? না জায়গাটা ভালো নয়। বলে তোমার জায়গাটা, ওই জায়গাটা তো আওতা জায়গা, কি করে ফসল হবে? আমার বাড়ির বীজ, কিন্তু জায়গাটা ভালো, মাটিটা ভালো, মা ভালো। সেই জন্যই তো সমস্ত সেই মা যাদের ভালো তাদের বাড়ির ছেলেরা তো ভালো হয়। হ্যাঁ, শাসন করতে হবে, পড়ার সময় শাসন আর খাওয়ার সময় আদর। শাসন না করলে শাসনে নেই, মানুষ হয়। পরিবেশ খুবই খারাপ। হ্যাঁ, মায়েদের খুব সাবধান থাকতে হবে। ওই ছেলেরা পড়তে যাওয়ার নাম করে এদিক ওদিক হয়ে যায়, খুব সাবধান, সাধু সাবধান, শাসনে রাখো। জয় নিতাই, হরে কৃষ্ণ। শ্রীগুণিতাই গৌর প্রেমানন্দে। তাহলে সেই অভিমন্যুর পুত্র হচ্ছে, এবং অভিমন্যুকে, অভিমন্যু যুদ্ধে দেহ রাখলেন। আর অভিমন্যুর স্ত্রী হচ্ছে উত্তরা। উত্তরা তখন গর্ভবতী। আর ওদিকে দ্রোণাচার্যের গুরুপুত্র অশ্বত্থামা, তিনি খুঁজতে থাকেন ওই পঞ্চপাণ্ডবের কেউ যদি বংশ থাকে সবকে শেষ করে দেব। ভাবলেন যে অভিমন্যু তো চলে গেল, কিন্তু ওর স্ত্রী উত্তরা সে তো গর্ভবতী, তাকে ব্রহ্মাস্ত্র ছেড়েছিলেন যে ওর ওই গর্ভ শেষ করে দেব। কিন্তু তিনি ভগবানের শরণাপন্ন ছিল, আর ভগবান সূক্ষ্মরূপে কৃষ্ণ, তিনি সূক্ষ্মরূপে গর্ভের মধ্যে প্রবেশ করে তাকে রক্ষা করেছিলেন। সেই জন্য পরীক্ষিতের নাম বিষ্ণুরাত পরীক্ষিত, বিষ্ণু দ্বারা রক্ষিত। এবং তিনি জন্মগ্রহণ খুঁজতে থাকেন, আমি মাতৃগর্ভে যাকে দর্শন করেছিলাম ইনিই কি তিনি? সেই জন্য ওনার নাম হলেন পরীক্ষিত। হ্যাঁ, আর পরীক্ষিত যখন রাজা ছিলেন, রাজা আবার যখন সমস্ত ছেড়ে এর মধ্যে যখন ব্রহ্মশাপগ্রস্ত ছিল, তখন কি সব ছেড়ে দিয়ে এর মধ্যে চলে গেছে গঙ্গাধারে, তখনও তিনি কিন্তু মহারাজা। রাজা আবার মহারাজা। তাহলে রাজার কিনি না, যিনি আমার কৃষ্ণ ধনে ধনী। কোন ধন, কে সবচেয়ে বড় ধনী? যিনি আমার কৃষ্ণ ধনে ধনী, সেই হচ্ছে সবচেয়ে বড় ধনী। শ্রীগুণিতাই গৌর প্রেমানন্দে। সেই অভিমন্যুর পুত্র হচ্ছে পরীক্ষিত, আর পরীক্ষিতের পুত্র হচ্ছে জন্মেঞ্জয়। এইভাবে আমাদের ভাগবতের কথা। আর যখন ওরা সেই অজ্ঞাতবাস ছেড়ে, জ্ঞাতবাস 12 বছর আর অজ্ঞাত 1 বছর, 13 বছর পর যখন ফিরে এলেন, তাহলে কথা মতো অর্ধেক রাজ্য দিতে হবে। ভগবান কৃষ্ণই গেলেন দুর্যোধন, দুঃশাসন, ধৃতরাষ্ট্র সভায় গিয়ে বললেন যে ওরা তো ফিরে এসেছে, ওদের অর্ধেক রাজ্য দাও। কি যারা দেবেনি তারা কোনো মতে ছলে বলে কৌশলে বিভিন্ন রকম প্যাচ করেন। তা দুর্যোধন দুঃশাসন দিলেন না, বলছে ঠিক আছে অর্ধেক রাজ্য দেওয়ার দরকার নেই, 5 ভাইকে 5টা গ্রাম দাও,
তাও হবে না। বিনা যুদ্ধে দেব সুচাগ্র মেদিনী। হ্যাঁ, বিনা যুদ্ধে আমরা হ্যাঁ বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। হ্যাঁ, যুদ্ধ বিনা আমরা রাজ্য দেব না। তা এই কথা, এবং উদ্ধবজি, আমার উদ্ধব না, বিদুর, আর বিদুরের জন্ম ব্যাসদেবের ঔরসে এক দাসী গর্ভে বিদুরের জন্ম। ব্যাসদেব কিন্তু ওই ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর ভাতা, ভাই সমতুল্য। বিদুরকে যথেষ্ট সকলেই ভালোবাসত, বিদুরের কথা মতো চলতো, কিন্তু বিদুর ওইসব অন্যায় অত্যাচার সহ্য করতে পারতো না। ধৃতরাষ্ট্রকে একদিন বলছে, দাদা তুমি ছেলেদের একটু শাসন করো, তুমি এইভাবে সব নীরবে সহ্য করছো, এগুলো তোমার ঠিক হয় না বলেছিল, কিন্তু শোনে না। আর তাতে ওই সভার মধ্যে দুর্যোধন, দুঃশাসন সভা থেকেই বিতাড়িত করেছিল যে, এবং উল্টা পাল্টা কথা বলে, হে দাসীপুত্র, হ্যাঁ তুমি দাসীপুত্র, তুমি যাও, বিতাড়িত করে। সেই জন্য ওই কুরুক্ষেত্রের যুদ্ধে, যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেত মামকা পেনসৈব কিম অকুর্বত সঞ্জয়, সেই কুরুক্ষেত্রের যুদ্ধে সকলে ছিল, কিন্তু বিদুর ছিল না। বিদুর ওই সভা থেকে ওরা বিতাড়িত করেছিল, সেই দুঃখে, এবং ওদের বিদুরের কথা শোনে না, সেই দুঃখে বিদুর বিভিন্ন তীর্থস্থান পরিভ্রমণ করতে থাকে। ঠাকুর যখন যা করে মঙ্গলের জন্য, কি তিনি বিভিন্ন স্থান পরিভ্রমণ করতে থাকে বিদুর। হ্যাঁ, সমস্ত ভারতবর্ষ পরিক্রমা করছে, বিভিন্ন স্থান। জয় নিতাই। এবার তীর্থ ভ্রমণ করে মহর্ষি মৈত্রেয়র কাছে বিভিন্ন জায়গায় বিদুর ভারতবর্ষে বিভিন্ন স্থানে তীর্থ ভ্রমণ করছে। করতে করতে মৈত্রেয় ঋষির সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। মৈত্রেয় ঋষির কাছে বিভিন্ন আত্মজ্ঞান শুনে তিনি আবার হস্তিনাপুরে ফিরে এসেছিলেন। আর হস্তিনাপুরে ফিরে এসেছিলেন, সেখানে পঞ্চপাণ্ডব যখন বিদুরকে দেখলেন তারা খুব আনন্দিত হয়েছিল। সেখানে বলেছিলেন কি, ভগবদ বিধা ভাগবতাস্তিত্ব ভূতা স্বয়ং বিভু তীর্থ কুর্বন্তি তীর্থানি শান্তস্থেন গদাভিতা। অর্থাৎ যে আপনার মতো ভগবানের প্রিয় ভক্ত স্বয়ং তীর্থস্বরূপ। আপনারা আপনাদের হৃদয়ে স্থিত ভগবানের প্রভাবে তীর্থকে মহাতীর্থে পরিণত করে ভ্রমণ করে থাকেন। গঙ্গা একদিন প্রভুর কাছে কাঁদছে, বলে, প্রভু সমস্ত পাপী তাপী মানুষ যে আমার বক্ষে স্নান করে, কি মানুষ যখন পাপ করে কি করে, ওই এর দিন যায় না, মকর সংক্রান্তি, গঙ্গা স্নান করতে যায়। তা গঙ্গা দেবী প্রভুর কাছে কাঁদছে, বলে, প্রভু সকলে এই পাপী তাপু মানুষ আছে, আমাকে স্নান করে আমার অঙ্গটা অপবিত্র করে দিচ্ছে। বলছে, দেখো গঙ্গা দেবী, যেমন ওই পাপী তাপী মানুষ আসে, সেই সঙ্গে সাধুরাও তো আসে। সাধুরা কিন্তু পাপ তাপ খরণ করতে আসে না, তাদের এতে গঙ্গার পরশে পবিত্র, আর বৈষ্ণব দর্শনে তারা যে তারা আসায় তুমি তখনই আবার পাপী তাপী মানুষ আসে, তুমি অপবিত্র হয়ে যাও, আর যখন সাধু ব্যক্তি আসে তুমি পবিত্র হয়ে যাও। ঠিক আছে, এখানেও বলছে যে আজকে সেই তীর্থ স্বরূপ, আপনি তীর্থ পরিক্রমা করেছেন, আপনার মতো সাধু যিনি ভগবানের নাম ছাড়া আর কিছুই জানে না, আপনি সেই তীর্থ স্বরূপ। আপনার আশায় আজকে এখানটা পবিত্র হলো। অর্থাৎ আজকে যে মাঠে যে সাধু গুরু বৈষ্ণব ভক্তের সমাগমে, ভক্ত ভগবানের মিলন, ভাগবতের সমাগমে এখানটা পবিত্র হলো। কি
শ্রীগুণিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আবার কি বললেন চৈতন্য চৈতামিতে, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত হয় ভক্তি ভক্তরস পাত্র। এক ভাগবত ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত ভক্তি ভক্তরস পাত্র, অর্থাৎ ভক্তকে বড় করে গেলেন। হ্যাঁ, ভাগবত অর্থাৎ ভগবান। ভগবান কেমন? সচ্চিদানন্দময় রস বিগ্রহ, রসে টৈটম্বুর। ভগবান হচ্ছে রস, রসটাকে ধরে রাখার জন্য একটা আধার প্রয়োজন। কি সেই আধার হচ্ছে কি? রাধারানী। হ্যাঁ, রাধারানী সেই ভগবানকে ধরে রাখছে। রসগোল্লার রসটা হচ্ছে কৃষ্ণ, আর ছানাটা হচ্ছে রাধারানী। আর সেই রাধারানীর আনুগত্য গোপী ভক্ত, তারা তো জানে যে ভগবান কেমন। অর্থাৎ রসগোল্লা যে খেয়েছে তিনিই জানেন যে রসগোল্লার স্বাদ কেমন। অর্থাৎ ভক্তরাই জানেন ভগবান কেমন, তার লীলা মাধুর্য কেমন, তার রূপ মাধুর্য কেমন, তার গুণ মাধুর্য কেমন। তাই তারা সর্বদা তার লীলার কথা, গুণের কথা, রূপের কথা শুনতে ভালোবাসে। আমাদের সেই কথা শ্রবণ করতে হয়, সে কথা শ্রবণ করলে আমাদের মঙ্গল হয়। শ্রীগুণিতাই গৌর প্রেমানন্দে। জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। ভজ রে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দরে। ভজ রে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দরে। দুর্লভ মানব জনম সৎসঙ্গে, তর হয়ে ভব সিন্ধুরে। ভজ রে মন। সকলে হাতে তালি দাও। শীতয়াতপ বাত বরিখন, এদিন যামিনী জাগিরে। শীত আর বিফল সে বিনো কৃপণ দুরজন। বিফল সে বিনো কৃপণ দুরজন, চপল সুখ লব লাগিরে। ভজ রে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার। এ ধন যৌবন পুত্র পরিজন, ইথে কি আছে পরা তীরে। ধন যৌবন পুত্র পরিজন, ইতে কি আছে পর প্রীতিরে। কমল দল জল জীবন টল মল। কমল জল ডল জীবন টল মল। ভজ হরি পদ নীতিরে। ভজ রে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দরে।
শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাস রে শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাস রে আর ভোজন সখী জন আত্মা নিবেদন পূজন সখী গণ আত্মনিবেদন আর ভোজন সখী জন আত্মা নিবেদন পূজন সখী গণ আত্মনিবেদন গোবিন্দ লাসি রে পূজন সখী গণ আত্মনিবেদন গোবিন্দ দাস যোগী লাচিরে ভজ রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দুরে ভজ রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দুরে তাই গৌর প্রেমানন্দ পদকর্তা গোবিন্দ দাস তার পদে এই গোবিন্দ দাস তিনি পূর্বজন্মে তখন সেই মাই বলল যে ওই গোবিন্দ ছাড়া ভগবান ছাড়ার গতি নেই, তুমি সেই গুরু মন্ত্র নাও, রাধাকৃষ্ণ যে যুগল মন্ত্র, সেই গোপাল মন্ত্র, সেই মন্ত্ররাজ, সেই মন্ত্র গ্রহণ করো। গুরুদেবকে দাদাকে বলল যে দাদা আমি দীক্ষা নেব, গুরুদেবকে আনিয়ে মন্ত্র গ্রহণ করেছিল। আর সেই মন্ত্র গ্রহণের ফলে তিনি পুনর্জীবন পেয়েছিলেন। তার জীবনের প্রথম পদ ভজ হুরে মন, গোবিন্দ দাসের পদকর্তা প্রথম পদ। তিনি একজন কালী ভক্ত হয়েছে, তিনি আবার গোবিন্দকে তো প্রথমে চিনতে পারে না। আমরা কি করি, সংসারে মায়েরা কি করে খেলনা দিয়ে সমস্ত কাজে চলে যায়, ভুলিয়ে রাখে। আমরাও সেই রকম স্ত্রী পুত্র পরিবার সংসার বিষয় আশয় নিয়ে মেতে আছি, তাকে চিনতে পারলাম না। সেই জন্য যে তাকে চিনতে একমাত্র ভগবানকে চেনা এত সহজ, তাকে চেনো। ওই বিষয় আশয় দরকার, হ্যাঁ, বিষয় আশয় মধ্যে থাকো, কিন্তু অনাসক্ত বিষয় ভঞ্জ, অনাসক্ত। পেকাল মাছ যেমন পাকের মধ্যে থাকে তার গায়ে পাক লাগে না, সেরকম বিষয়ের মধ্যে থাকো, অনাসক্ত হবে। কি জয় নিতাই। আর এখানে পদকর্তা সেই ওই প্রথম পদ গোবিন্দ দাসের ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে, যে চরণ বন্দনা করলে আমাদের সমস্ত ভয় দূর চলে যাবে। সেই সচ্চিদানন্দ বিগ্রহ, সচ্চিত আনন্দ, সেই আনন্দময় বিগ্রহ, সেই ভগবানের ভজনা করো। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে, দুর্লভ মানব জন্ম সৎসঙ্গী তরহ এ ভব সিন্ধুরে। মানব জন্মটা দুর্লভ জন্ম। ব্রহ্মাজিও তিনি, দেবতারাও আশা করেন যে ভারতবর্ষ, ব্রহ্মাজি বলেছিল হে প্রভু আমি ওই বৃন্দাবনের মাটিতে মানুষ রূপে যদিও না জন্মগ্রহণ করতে, আমি যে গুল্মলতা হিসাবে জন্মগ্রহণ করতে পারি, আর আমরা তো সামান্য। হ্যাঁ, ব্রহ্মাজিও তিনিও এ করেছিল। সেই জন্য ভারতবর্ষের শ্রেষ্ঠ ভূমি, তাকে ভজনা করো। আজকে আমেরিকানরা তারা হরে কৃষ্ণ, হ্যাঁ কৃষ্ণ নামে পাগল, কিন্তু আমি ভারতবাসী হয়ে হিন্দু হয়ে তাকে চিনতে পারলেন। সেই জন্য অবতারে সার গোরা অবতার, কেন না ভজিলি তারে, করি নিরেবাস গেল না প্রিয়াস, আপন করম ফেরে। অবতারের সার গোরা অবতার, তাকে আমরা চিনলাম না, তাকে ভজলাম না। সৌরভের আসে পলাশ শুকিলি, নাসাতে পুষিল কীট, আর ইক্ষু দণ্ড ভাবে কাঠ শুষিলি, কেমনে পাইবি মিট। হ্যাঁ, ওই অসার সংসার নিয়ে মেতে রইলাম। আর বিদু এখানে যখন এ থেকে ফিরে এলেন, সকলে
ধন্য, নিজেদের ধন্য বলে মনে করলেন। আর বিদুরের সমস্ত উপদেশ তারা আবার পুনরায় নিলেন। পাণ্ডবরা বিদুরকে দেবতার মতো ভক্তি শ্রদ্ধা করতেন। তিনি কিছুদিন তার দাদা ধৃতরাষ্ট্রের মঙ্গলার্থে সকলকে খুশি করে আনন্দ হস্তিনাপুরে বাস করলেন। অনেকদিন পরে তীর্থ ভ্রমণ করে এসেছে দাদা ধৃতরাষ্ট্র, সকলে যাতে ভালো থাকে। এটা যুদ্ধের পর, যুদ্ধ হয়ে গেছে, তারপরে এসেছে সকলে যাতে ভালো থাকে, কয়েকদিন কাটালো। আর বিদুর তো আসলে সাক্ষাৎ ধর্মরাজ। মান্ডব্য ঋষির শাপে তিনি 100 বছর শূদ্রের জীবনযাপনের জন্য মর্তে আসেন। বিদুর হচ্ছে সাক্ষাৎ যমরাজ। তিনি ওই 100 বছর শূদ্র, মানে শূদ্রের ওই যে এই হিসাবে এলেন, ধৃতরাষ্ট্রের দাদা ভাই হিসাবে এখানে গেলেন ওই মানব জীবনে মান্ডব ঋষির অভিশাপে। তো মান্ডব ঋষি কেন অভিশাপ দিয়েছিল না, এক সময় রাজার অনুচরগণ মান্ডব ঋষির আশ্রমে কিছু চোরকে খুঁজে পায়। রাজার অনুচর তারা চোর খুঁজতে খুঁজতে অনুচররা আসছে কোথায় না, মান্ডব ঋষির আশ্রমে সে চোরগুলোকে পেল। আর তার সঙ্গে মান্ডব ঋষিকেও চোর মনে করে ধরে নিয়ে চলে গেল। রাজার অনুচররা তাদের গ্রেপ্তার করে। তারা ভুলক্রমে মুনিকেও চোরদের দলের অন্তর্ভুক্ত মনে করে নেয় এবং বিচারে চোরদের সাথে মুনিরও শুলদণ্ড হয়েছিল। বলছে না যে সৎসঙ্গে ওই সাধুর সঙ্গে চোরের সঙ্গে হবে, চোর হতে হবে কি, তুমি যত ভালো, সেই জন্য দূরে থাকতে হবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকে বাস। তুমি সঙ্গে থাকলে তোমাকেও সেই চোর বলে ধরে যাবে। এখানে আমরা সেইটাই পাচ্ছি। তা মান্ডব ঋষি ধ্যান করছে, তারা চোররা এসে এখন ঢুকে গেল। হ্যাঁ, আর অনুচররা ভাবছে যে চোরের সঙ্গে ইনিও চোর, চোরের সে দলের অধিপতি, দলপতি বলা হয়, দলের সর্দার বলে ধরে নিয়ে গেছে। আর রাজার বিচার, রাজার কাছে তো কোনো চলবে নি। রাজা তাদের কি বিচার করলো, যে এদের শুলদণ্ড দেওয়া হোক। তা শুলদণ্ডে চড়িয়ে দিয়েছে এবং যখন মুনি সম্বন্ধে অবগত হলো তখন শুলদণ্ডে চড়িয়ে দিয়েছে। তখন ক্ষমা প্রার্থনা করলো যে আমার অপরাধ হয়েছে, মুনির কাছে ক্ষমা প্রার্থনা করছে। এবার মান্ডব ঋষি যমরাজের কাছে গিয়ে বলছে যে যমরাজ, আমি কি অপরাধ করেছিলাম আপনি বলুন। অনুচর এসে আমার আশ্রমে ঢুকে যায় আর রাজার অনুচর আমাকে ধরে নিয়ে আসে ওই শুলদণ্ডে চড়িয়ে দিল, তাহলে আমার অপরাধ কোথায়? যমরাজ তো তিনি চিত্রগুপ্তকের খাতায় তো সব তো লেখা আছে। আমরা লুকাইয়া যেই জন করে পাপ কর্ম, কেউ না জানিলে জানেন তার ধর্ম। কর্ম সাক্ষিণে সূর্যায় নম, অগ্নয়ে নম, বাতাস, পবনদেব, এরা তো সকলেই তো দেখছে। তো তার চোখে ফাঁকি দেওয়া যাবে না। এবার ধর্মরাজ কে জিজ্ঞাসা করছে মান্ডব ঋষি যে আমি কি অপরাধ করেছি, আমাকে ওই শুলে চড়ানো হলো না? তুমি ছোটবেলা ওই পূর্বজন্মে কি করতে, ফড়িং এর পথ কেটে ওই যে ঘাস উঠে দেয়। এই অপরাধে তোমাকেও এই জন্মে দেখছো, মানে জন্ম জন্মান্তর আমাদের ভুগতে হবে। আগের জন্মে ভালো কাজ করছে বলে এখন এখানে আসছো, আর এখানে ওই মানব জন্মে পাঠিয়েছে, হাত পা নাশে। বলছে নরতনু ভজনের মূল। সমস্ত জীব থেকে মানুষ জন্ম শ্রেষ্ঠ জীব, ভজনের যোগ্য। যে হাতটা দিয়েছে ভগবানের সেবা করার জন্য, সেই হাতটা দিয়ে আমরা বিভিন্ন নেশাগ্রস্ত বিভিন্ন নামে হচ্ছি। কি হাতটা এনেছে কিসের জন্য? গোবিন্দ সেবার জন্য তো, নাকি? তো কেমন করে আমরা যখন সে মাতৃগর্ভে 10 মাস 10 দিন ছিলাম, তখন কেমন ছিলাম? ওইটুকুন ছেলে মায়ের মধ্যে ঠাকুর ভগবান ঠিক গুছিয়ে রেখেছে, ঊর্ধ্বপদ্ম হেড মুন্ডন অবস্থায়, উপর দিকে পা, নিচের দিকে হাত, হাত জোড়ো অবস্থা। কি তখন ভগবানের চেয়ে প্রার্থনা করতে, হে প্রভু, এই কর্মযন্ত্রণা, এই গর্ভযন্ত্রণা সহ্য করতে পারছি না, আমাকে এই গর্ভ থেকে পারাপার করো। প্রভু বলছে কেন? ওখানে যে কি করবে? কেন প্রভু? এই যে হস্ত দিয়েছে তোমার সেবা করব, মুখ দিয়ে প্রসাদ সেবা করব, পা দিয়ে যেখানে হরি কথা হবে ছুটে যাব, চোখ দিয়ে যুগল দর্শন করব, নাসাকে দিয়ে প্রসাদী চন্দন শুকব, তোমার চন্দনের ঘ্রাণ নেব, আর মস্তক দিয়ে সাধুগুরু পিতামাতাকে প্রণাম করব।
বল ঠিক আছে তথাস্তু, হ্যাঁ তুমি যাও, মর্তের ভূমিতে তুমি যাও। তো এসে প্রভু কাঁদছে, মানে ওই ছেলেটা কাঁদছে। কি হলো, কাঁদছো কেন? না প্রভু কোথায় পাঠালে? তোমাকে তো দেখতে পাচ্ছি না। কেন? ওই তো তোমার আপনজন, মা, কাকিমা, জেঠিমা, খুড়িমা সবাই তোমার আপনজন। না প্রভু আপনি ছাড়া আমার কেউ আপন নেই, আপনি আমার আপনজন। ঠিক আছে, তুমি যখন আমাকে ডাকবে তখন তোমাকে সাড়া দেব। ছোট্ট ছেলে শুয়ে আছে, কখনো হাসছে কখনো কাঁদছে, প্রভুর সঙ্গে সাক্ষাৎ হয়। যখন 6 মাসের পর অন্নপ্রাশন হয়ে যায়, বলছে আজকের জাত মরবে, কে বলে না? তার মানে কি, অর্থাৎ তখন খেলা হচ্ছে। পরকেবার যত আমাদের জ্ঞান হয় তত আমরা ভগবানকে ভুলে যাই। কেমন না, প্রভু বলছে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, এখন তুমি ওই আত্মীয় পরিজন, স্ত্রী পুত্র পরিবার সংসার নিয়ে মেতে আছো। আসল পিতার পিতা জগৎ পিতা তাকে চিনছ না, তাকে ভজছ না। হ্যাঁ, কে? হাতে যত শাখা সিঁদুর পড়ছি স্বামীর মঙ্গলের জন্য, কিন্তু ওই স্বামী আমার কোন অলংকার পছন্দ করে, দামি হার পরছি। যতই সোনার হার পরো, ও হারের কোনো মূল্য নেই। তুলসীর হার না পড়লে এ দেহটা বৃথা। হ্যাঁ, প্রভুকে যখন ভোগ দেওয়া হয়, কি তুলসী পত্র না দিলে প্রভু গ্রহণ করবে? যাই দাও, লভ্যচস্য লেজ্জপেয় চতুর্বিধ ভগবত প্রসাদ, যাই দাও, যদি তুলসী পত্র না দাও প্রভু গ্রহণ করবে না। পদে কি বলছেন? 56 ভোগ 36 ব্যঞ্জন, বিনা তুলসী প্রভু এক নাহি মানি। প্রভুকে যাই ভোগ দাও, তুলসী পত্র যদি না দাও প্রভু গ্রহণ করবে না। তাহলে আমরা প্রভু প্রত্যেকদিন তো প্রভুকে প্রণাম করো নাকি? তুলসী তলায়, লক্ষ্মীর স্থানে, ভাগবত স্থানে প্রণাম করো। তাহলে দেহটা নিতাই গৌর প্রেমানন্দ বলে তার চরণে সঁপে দিচ্ছি। দেখা গেল আসল যে বেড়াটা একটা নেই, তুলসীর মালা নেই। বলে ভক্তি তো মনে আছে, ভক্তি মনে থাকলেও, হ্যাঁ আমি গোসাই যদি গোসাইয়ের বেশ না করে যদি স্যুট বুট পরে আসি, তখন বলে কে রেখে জামাই আসলো না কে আসলো, কি? তাহলে তার একটা যে পুলিশের চাকরি করে তার সে পুলিশ ইউনিফর্ম দরকার। তাহলে আমাদের সেই বেশটা, তুলসীর হারটা, যতই সোনার হার পরো কিন্তু তুলসীর হারের সঙ্গে, হ্যাঁ তুলসীর হার না পরে যে চার, জমালয়ে তার বাস, জমালয়ে তার বাস হবে। হ্যাঁ, কিছু করার নেই। সেখানে তুলসীর হারটা আমাদের অবশ্যই পড়তে হবে। আর ওই দাদুর সঙ্গে তিলক পড়তে দিতে হবে। না হলে কি বলছে, যে হাতটা আমরা ভগবানের সেবায় এনেছি, সেই হাতটা যদি ভগবানের সেবায় যদি না লাগে, হাতটা বাঁধি দেওয়া হয় সোনা দিয়ে, এ হাতটা হাত নয়, মরার হাত। ভাগবতের 2য় স্কন্ধে 3য় অধ্যায় বলছে। আবার যে মুখটা এনেছি, যদি ভাগবতী কথা, কৃষ্ণ কথা, ভগবানের নাম যদি না বলি, এই মুখটা মুখ নয়। কি হবে? এই মুখটা গর্তের মতো হয়ে যাবে। যে কানটা হরি কথা শ্রবণ করবো বলে সে হরি কথা না শ্রবণ করে ওই সমস্ত অন্য কিছু শ্রবণ করছে, কি কানে ওই এখন যে গুঁজে লাগো, হ্যাঁ কি? তাহলে ভালো আছে, ভালো আছে অবশ্যই, এর মধ্যে ভালো আছে। সমস্ত বিজ্ঞানের উন্নতি, বিজ্ঞান আছে বলে আজকে এত কিছু হলো। আগে যাত্রা বা কি হয়েছে, হ্যাচাক হারকিন লাইট জ্বালতে হলো। আজকে বিদ্যুতিক বিভিন্ন গ্রামে গঞ্জে বিদ্যুতিক রাস্তাঘাট অনেক উন্নত। তাকে আমরা যদি খারাপ এতে ব্যবহার করি, সবই ভালো। জগতে যা কিছু সবই ভালো, তো তাকে যদি আমরা খারাপ এতে ব্যবহার করি, সেটা কার দোষ? হ্যাঁ, তার জন্য আমরা নিজেরাই দায়ী। শ্রীগুণিতাই গৌর প্রেমানন্দে। তাহলে এইভাবে দেহটাকে এনেছিল, সেটা ভগবানের কাজে লাগাইলাম না। হ্যাঁ, সমস্ত এতে ইয়ে করে দিলাম। আর ভক্তি বিনোদের একটা সুন্দর পদ এখানে দিয়েছে। পদটা করব, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পে নানা বিধ ব্যথা, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পে নানা বিধ ব্যথা, তোমার চরণে আসিয়াছি আমি বলিব দুঃখের কথা, আসিয়াছি আমি বলিব দুঃখের কথা, জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, জননী ছিলাম যখন বিষম বন্ধন, আর একবার প্রভু দেখা দিয়া মোরে
বঞ্চিলে এদিন দাসে একবার প্রভু তখন ভাবিনু জনম পাইয়া করিব ভজন তব আর জনম হইল পড়ি মায়া জালে না লইনু জ্ঞান লব আবার আদরের ছেলে স্বজনের কোলে হাসাইয়া কাটাইনু কাল আর ক্রমে দিনে দিনে বালক হইয়া খেলিনু বালক আর কিছু দিনে জ্ঞান উপার্জিল পাঠ পড়িয়া হরহ আর বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন করি আর স্বজন পালন করি এক মনে ভুলিনু তোমারে হরি আর বার্ধক্য এখন ভক্তি বিনোদ কাঁদিয়া কাতর অতি আর না ভোজিয়া তোরে দিন বিথা গেল কি হবে আমার গতি বলো 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 কি হবে গতি বলো বলো আমার কি হবে গতি বলো বলো আমার আর সাধু গুরু ভজলাম না রে বলো বলো কি হবে গতি সাধু গুরু ভজলাম না রে ওরে মানব জনম দুর্লভ জনম বলো বলো আমার কি হবে গতি মানব জনম ওরে সাধু গুরু চরণ ভজলাম না রে বলো বলো আমার কি হবে গতি ওরে এমন দিন আর হয় বা না হয় বলো বলো আমার কি হবে গতি মানব জনম ওরে এইবার মোদের কর কৃপা এইবার মোদের কর কৃপা কৃপা এইবার মোদের কর কৃপা ওই চরণের অভিলাষী এইবার মোদের কর কৃপা চরণের অতি রাখি এইবার মোদের কর কৃপা শুনি তাই গৌর প্রেমানন্দে তা ঠাকুর ভক্তি বিনোদ
তার পদে বললেন, নিজের দোষ গুণটা তুলে হচ্ছে, আমি সেই খেলাধুলা, পড়াশোনা, অর্থ উপার্জন, সংসার এই করে সময়টা কাটিয়ে দিলাম, তোমাকে ভজনা করা হলো না। নিজের কথা নিজে তুলে ধরছেন। আমরা কি করি? অপরের দোষ গুণ বিচার করছি, আমি খুব ভালো, আমার মতো ভালো কেউ নেই। হ্যাঁ, নিজের দোষ গুণটা বিচার করো, অপরের দোষ গুণ কখনো বিচার করতে যেও না। নিজেকেই নিজের দোষটা আগে দেখো। হ্যাঁ, তাহলে একদিন তুমি বড় হতে পারবে। বলে না যে চালানির কথা আছে না, চালানির পথ ঝরঝর করে আর চালানি সূচের বিচার করে। হ্যাঁ, আমরা অপরের দোষগুণ বিচার করি কিন্তু নিজেদের দোষগুণ বিচার করি না। ভক্তি বিনোদ ঠাকুর তার নিজের জীবনের কথা তিনি ধরলেন যে খেলাধুলা, পড়াশোনা, অর্থ উপার্জন এই করে আমাদের জীবনটা চলে গেল। মানব জীবন দুর্লভ জন্ম। হ্যাঁ, বিশেষ করে আমরা কলির মানুষ। কলির মানুষ হচ্ছে অন্নগত প্রাণ, চঞ্চল মস্তিষ্ক, ক্ষীণ পরমায়ু। এদের ওই নাম ছাড়া কলিযুগে আর গতি নাই। এখানে মান্ডব ঋষি পূর্বজন্মে ওই ফড়িংয়ের লেজ কেটে ওই ঘাস, হ্যাঁ, দুর্ভা ঘাস ঘুষিয়ে দিয়েছিল। সেই জন্য ওই জন্মান্তরবাদ, পূর্বজন্মে হ্যাঁ কর্ম যদি করেছিলে বলে এই জন্মে ভালো পেয়েছো, এই জন্মে কর্ম করো তাহলে পরজন্ম ভালো পাবে। জন্মান্তরবাদ আছে। তাহলে মান্ডব ঋষি ওইভাবে তার হয়েছিল। এবার মান্ডব ঋষি আবার অভিশাপ দিয়েছিল বিদুরকে যে সবাই বসে পাবে। ঠিক আছে, জয় নিতাই, শ্রী নিতাই গৌরবকে ওইভাবে শুলে চড়ানো হয়েছিল। আর মান্ডব ঋষি যমরাজকে ছাড়লো না। যে তখন ছোট অবস্থায়, তাদের জ্ঞান হয় না, অজ্ঞান। যে তখন আমার জ্ঞান হয় না, আমি তখন সেই জন্য বলছে ছোট শিশু যদি কোনো কর্ম করে তাদের কোনো পাপ হয় না, অপরাধ নেই। এখানে মান্ডব ঋষি সেই জানিয়ে দিল যে প্রভু আর বিদুরকে দিল যে তোমাকেও ওই 100 বছর মরতে জন্মগ্রহণ করতে। ওই মান্ডব ঋষির অভিশাপে যমরাজ ওই বিদুর রূপে এসেছিলেন। তো আর একটা কথা আছে না যে প্রভু জন্ম দাও যথাযথা, যেন তোমার নাম যেন ভুলি নাই। হ্যাঁ, জন্ম হোক যথাযথা কিন্তু তোমাকে যেন না ভুলি। হ্যাঁ, পদ্ম পাকে জন্মায় তবু পদ্ম ফুল। হ্যাঁ, জন্ম হোক যথাযথা, কর্মটা যেন আমার ভালো করতে পারি, তোমার নাম ছাড়া যেন হই না। নামাচার্য হরিদাস, হ্যাঁ, যে হারেস, তাকেও মুসলমান ঘরে পালিত হয়েছে কিন্তু প্রভুর নাম ছাড়ে না। সেই রূপ আমরাও যেন প্রভুর নাম বদনে বলতে পারি। এবং কি বলছে যে যে যথামাম প্রবদ্ধন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যেমন বলছে যে যেমন করে ভজনা করবে, ভগবান বললেন যে যেমন ভাবে ভজনা করবে সে তেমন ফল পাবে। অর্থাৎ শেষ সময় আমরা যেন ভগবানের নাম বলতে বলতে এই দেহটা রাখতে পারি। হ্যাঁ, এটাই আমাদের সময়। বলে শেষ সময় তো ও হরিবোল বলে দেব, হবে না, তখন অনেক কথা হবে। বলে বাবা এইবার তো তোমার শেষ সময় হরিবোল, বলে বাবা অত কিছু বলতে পারছি না। আরে ভগবানকে একটু ডাকো। বলে বাবা অত কিছু বলতে পারছি না, তোরা দেখ তো এই জল টল গড়ে গেছে বা তলা টলা একটু ফেলবি, হ্যাঁ, শাক তোলা কোথায় কি হচ্ছে দেখ। হ্যাঁ, সেই সব বিভিন্ন হচ্ছে কিন্তু ভগবানের নাম হচ্ছে না। সে চিচিং ফাঙের মতো আলি বাবা 40 জানে তো। হ্যাঁ, বৈতাল ভাঙ, আলু ভাঙ, অনেক কিছু হচ্ছে কিন্তু চিচিং ভাগটা হচ্ছে না। শেষ সময় জিহা ওই অভ্যাসটা যদি না থাকে তাহলে আর হবে না। সেই জন্য অভ্যাসটা করতে হবে, ভগবানের নাম সবসময় স্মরণ করো। সেই জন্য বলছে যে মুহুরহ রসিক ভুবি ভাবুকা, মুহুর্মুহুর পান করো তাকে, হাতে করো কাম, মুখে বলো নাম। তার নাম সর্বদা, ঝাড়ু দিচ্ছ তার নাম করো। আজকে রান্না করতেছি কার জন্য? প্রভুর জন্য। প্রভুকে, ভগবানকে আমরা এই গোপালকে, এই তো বাল গোপাল এই কার্তিক মাসে তো ভগবানকে ননি চোরা, হ্যাঁ, তিনি ননি চোরে খায়। তো ননি কোন চুরিটা খেত? ভগবান কোন চুরিটা খেত? যেটা গোপ মায়েরা বলতো যে যেইটা ভগবানের সেবার জন্য, সেই নারায়ণ সেবার জন্য সেইটিও খেত। তো আমার জন্য রেখেছে, আমার জিনিস আমি খাচ্ছি, আমি কি চোর? হ্যাঁ, তোমরাই চোর, তোমরা আমাকে না দিয়ে তোমরা খাচ্ছ। হ্যাঁ, তোমরাই চোর। সেই জন্য প্রভুকে দিয়ে পেতে হয়।
আত্মীয় বন্ধু বান্ধব কিছু আনলো, ছেলে আবদার করছে, ঠিক আছে দাঁড়া তোকে দেবো, প্রভুর জন্য আগে দুটো মিষ্টি প্রভুর জন্য তুলে রাখো, যখন ঠাকুর ঘরে ঢুকবে তখন সেবা দেবে, একটু ফল ঠাকুরের জন্য তুলে রাখো, সব আগে মাকে দাও। তিনি আনছেন বলে তো হচ্ছে, তিনি তো সর্বময় কর্তা, তিনি সংসার চালাচ্ছেন বলে চলছে, বলে আমি করছি, আরে আমি করছি সারাদিন ঘুরেও দেখালো কাজ মিলে না, আবার কোনোদিন হচ্ছে অনেক কাজ মিলে গেল কি, তাহলে তিনি যেমন করাচ্ছেন করছেন, তিনি ছাড়া গতি নাই। এখানে বিদুর ওই মান্ডব ঋষির অভিশাপে তিনি ওই বিদুর রূপে এসেছিলেন, আর ভগবানের নাম কখনো বলেন না, তিনি ভগবানের এ ছিল, ওই 100 বৎসর ওই মান্ডব ঋষি এ হয়েছিলেন। জয় নিতাই, হরে কৃষ্ণ। আর কলিযুগে আমাদের প্রত্যেক মানুষের সেই নাম ছাড়া গতি নাই। হরের নাম হরের নাম হরের নামইব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। 3 বার নাচতে বলেন, হ্যাঁ হবে না হবে না হবে না, কি হবে না? ধ্যানে হবে না, যাগযজ্ঞে হবে না, পূজা অর্চনা হবে না, একমাত্র নাম করো। বা তোমরা ধ্যান করবে কখন, মানে কি ভাবে করবে? নারদ ঠাকুর ভগবান বলছে, প্রভু এরা তো কলির মানুষ, এরা অন্নগত প্রাণ, চঞ্চল মস্তিষ্ক, ক্ষীণ পরমায়ু, এরা কখন কি করবে? হ্যাঁ, ধ্যানে এদের মন বসবে না, বা সময়ও বাক্য। সত্যযুগের মানুষের পরমায়ু ছিল 1 লক্ষ বছর, তেতাতে হলো 10,000 বছর, আর দাপরে হলো 1000 বছর, কলিতে পরমায়ু 100 বছর। এবং যে হাতটা আমরা ভগবানের জন্য সেবা করবো বলে এনেছিলাম, সেই হাতটা সেবা না করে কি করছি, সারাদিন ওই 1 আঙুলে গুড়াকুর, হ্যাঁ 5-7 বার গুড়াকুর না হলে ঘুম হয়নি, এমনও অনেক মানুষ আছে কি 2 আঙুলে বিড়ি সিগারেট খাচ্ছে, 3 আঙুলে খৈনি নস্যি, হ্যাঁ 3-4 আঙুলে, আর 5 আঙুলে বোতল ধরছে, হ্যাঁ গ্লাস ধরছে, বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে আর 2 হাত দিয়ে সমস্ত অনাচার কুকর্ম করে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আর হবে কি করে? ভগবান যে জন্য হাত এনেছে, ভগবানের সেই হাতটা সেবায় কাজে লাগানো। অর্থাৎ রান্না বান্না করছি কার জন্য? গোবিন্দের জন্য। গোবিন্দের সেবা দিয়ে, প্রভুর সেবা দিয়ে, গোপালের সেবা দিয়ে, কার? সেই নির্মাল্য, সেই প্রসাদ, প্রসাদ মানে কৃপা, সেই প্রসাদ ছেলে মেয়ে সন্তান সকলেই পাবে। সবই তার উদ্দেশ্যে করা। আর আরো কি বললেন ভাগবতে, কি বললেন? আর 3 বার ওই বলছে ধ্যানে হবে না, যাগযজ্ঞ হবে না, পূজা অর্চনা হবে না। আরো ভাগবতে কি বললেন? কৃতে যধ্যায়তে বিষ্ণু তেতায়া যজতে মক্কই দাপরে পরিচর্যায়া কলৌ তধরি কীর্তনাথ। কলিযুগে নাম ছাড়া গতি নাই, একমাত্র নাম করো। তাহলে অন্যান্য যুগে কি নাম ছিল না? অন্যান্য যুগে কি নাম ছিল না? ছিল, কিন্তু নামে সেভাবে পাওয়ারটা ছিল না। হ্যাঁ, নাম করো তার সঙ্গে ধ্যান করো, নাম করো তার সঙ্গে যাগযজ্ঞ করো, নাম করো তার সঙ্গে পূজা অর্চনা করো। হ্যাঁ, কিন্তু কলিযুগে বলছে যদি নাম করো তোমার সমস্ত মন্ত্র তন্ত্রের কিছু দরকার নেই। বলে আমি বাবু মন্ত্র অন্তর আনি কি করে পূজা করবো? বলে মন্ত্র তোর কিছু দরকার নেই, মন্ত্র মনটা ঠিক করো। তার সঙ্গে মন্ত্র উচ্চারণ, কিন্তু মনটা ঠিক করো। অনেক মন্ত্র অনেক কিছু উচ্চারণ, আসল জিনিসটা নেই। কি নেই? শ্রদ্ধা ভক্তি নেই। হ্যাঁ, শ্রদ্ধা ভক্তি না থাকে, সেই ভক্তির ডোরে ভগবানকে যে বেঁধেছিল, কি হবে না? ভক্তি ডোরে বাঁধা। সে ভগবান নিজের বাঁধা নিজে নিয়েছিলেন, তাই তাকে বাঁধা গিয়েছিল। সেই ভক্তি ডোরে একমাত্র তাকে বাঁধা যায়। যাই হোক, কলিযুগে সেই নাম ছাড়া গতি নেই, সেই নাম করো। বা পদকর্তা কি বললেন? হ্যাঁ, জয় নিতাই। হ্যাঁ, কলিযুগে নামটা চৈতন্য অবতার। হ্যাঁ, সেই ভগবান সেই নাম রূপে বলছে, যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপন শ্রী। যেই নাম সেই কৃষ্ণ, ওই নাম ভজনা করলে ভগবানকে পাবে, নাম চিন্তন করলে ভগবানকে পাবে, সেই জন্য নাম করো। হ্যাঁ, গায় গোরা মধুর স্বরে, গায় গোরা মধুর স্বরে, গায় গোরা মধুর স্বরে, গায় গোরা মধুর স্বরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গায় গোরা মধুর স্বরে, গায়
থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো। গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো। গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো। গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো। আর সুখে দুঃখে ভুলো নাকো বদনে হরি নাম বল রে। সুখে দুঃখে ভুলো না রে বদনে হরি নাম বল রে। গায় গোরা মধুর স্বরে গায় গোরা মধুর স্বরে মায়া জালে বদ্ধ হয়ে আছো মিছে কাজ নয়ে। মায়া জালে বদ্ধ হয়ে আছো মিছে কাজ লয়ে। মায়া জালে বদ্ধ হয়ে আছো মিছে কাজ নয়ে। মায়া জালে বদ্ধ হয়ে আছো নিজে কাজ লয়ে। আর এখন চেতন পে রাধা মাধব নাম বল রে। এমন মানব জনপে মধু নাম বল রে। গায় গোরা মধুর স্বরে গায় গোরা মধুর স্বরে জীবন হইল শেষ না ভজিল ঋষিকেশ। জীবন হইল শেষ না ভজিলাম ঋষিকেশ। ভক্তি বিনোদের এই উপদেশ একবার হরি নাম বল রে। ভক্তি বিনোদের এই উপদেশ একবার হরি নাম বল রে। আর মহাপ্রভুর এই উপদেশ একবার হরি নাম বল রে। মহাপ্রভুর এই উপদেশ একবার হরি নাম বল রে। গায় গোরা মধুর স্বরে গায় গোরা মধুর স্বরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গায় গোরা মধুর স্বরে গায় গোরা মধুর স্বরে গায় গোরা মধুর স্বরে। শুনতাই গৌর প্রেমানন্দ। হরি বল। তাহলে কলিযুগে এই নাম ছাড়া গতি নাই। হ্যাঁ, তার নাম করো। গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো। যেখানেই থাকো গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো। সুখে দুঃখে ভুলো নাকো সদা হরি নাম বলো রে। আমরা ভগবান বানকে কখন ডাকি গো? দুঃখের সময় ডাকি, হা প্রভু রক্ষা করো, হ্যাঁ হা গোপাল, হ্যাঁ হা রাধা গোবিন্দ। বিপদের সময় দুঃখের সময় তখন ডাকি। কিন্তু না, দুঃখে সুখে সর্বদা তাকে ডাকো। হ্যাঁ, ছেলে চাকুরি হয়েছে, হ্যাঁ ছেলে পাস করেছে, আগে প্রভুর জন্য একটু মিষ্টান্ন প্রভুকে দিয়ে করো। হ্যাঁ, সুখে দুঃখে সর্বদা তাকে ডাকো। গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো। সুখে দুঃখে ভুলো নাকো সদা হরি নাম বলো রে। সেই নাম ছাড়া গতি নাই কলিযুগে। প্রত্যেক যুগেই নাম ছিল, সত্যের যুগে নাম হচ্ছে নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। ত্রেতা যুগের নাম রাম, নারায়ণন্ত, মুকুন্দ, মধুসূদন, কৃষ্ণ, কেশব, হরে, বৈকুণ্ঠ, বামন। দাপরের নাম হরে মুরারে, মধুকৈট ভারে, গোপাল, গোবিন্দ, মুকুন্দ, সৌরি, যজ্ঞেশ্বর, নারায়ণ, কৃষ্ণ, বিষ্ণু, নিরাশ, স্বয়ং মাং, জগদীশ রক্ষ। এইভাবে চার যুগের নাম। কলিযুগের সেই নাম করে যাও, নাম ছাড়া গতি নেই। চৈতন্য ভাগবত কি বললেন? প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা গিয়া জপ সবে করিয়া নিবন্ধ।
তারপর কি বললেন? 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া আর কীর্তন কর সবে হাতে তালি দিয়া। তাহলে গুরুদেব যে মন্ত্র দিলেন সেই মন্ত্র জপ করতে হবে, স্মরণ মনন করতে হবে। হ্যাঁ, কপট ইয়ে করে, অর্থাৎ দেহের যে আমাদের 9টা দ্বার, সে দ্বার সংযম করে হ্যাঁ ভগবানের নাম স্মরণ মনন করো। আবার এই মন্ত্র উচ্চস্বরে করতে বলছে। হ্যাঁ, করতালি দিয়ে। হ্যাঁ, করতাল, এই যে করতাল, এই করতাল থেকে করতাল এসেছে। হ্যাঁ, করতাল অর্থাৎ দেহটাকে খোল করো, দেহ খোল আর করতাল। করতাল হাতে তালি দিলে কি হয়? গাছে যদি পাখি থাকে হাতে তালিতে উড়ে চলে যায়। এই দেহরূপ বৃক্ষে কিছু দুষ্টু পাখি আছে, ওই 6 রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, ঐশ্বর্য, এই 6 রিপু। হ্যাঁ, এদের একর জন্য হাতে তালিতে নাম করো। আবার উচ্চস্বরে নাম করলে কি হয়? আমার নামাচার্য হরিদাস করেছিল 3 লক্ষ নাম। এক লক্ষ নাম মনে মনে, ঠোঁট পর্যন্ত নড়তো না। আর 1 লক্ষ নাম আস্তে আস্তে, মানে অর্থাৎ ঠোঁটটা নড়তো। আর 1 লক্ষ নাম উচ্চস্বরে করতো। উচ্চস্বরে নাম করলে কি হয়? পশু পাখি কীট আদি বলিতে না পারে